কে আপনি? আপনাকে তো আমি চিনি না, কিন্তু জানিয়ে রাখুন ওই যে পাশের এলাকা দেখা যায়, ওই এলাকায় আমার বাড়ি। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে বাদশাহ দরবারে যাই, আর বাদশাহ তার জ্যোতিষীর মাধ্যমে আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়। এমনিতেই বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক তুমি যে বাদশাহ দরবারে যাও, এই বাদশাহ হলো জালিম এবং এই বাদশাহ হলো মৃত্যুক। যুবক রে, এই বাদশাহ তোমাকে জ্যোতিষীর মাধ্যমে জাদুবিদ্যা শিক্ষা দেয়। জানি আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি, এমন আল্লাহর দ্বীন আমি শিক্ষা করেছি, এমন আল্লাহর কালাম আমি শিক্ষা করেছি, ওই জ্যোতিষীর জাদুবিদ্যার চেয়েও মহাশক্তিশালী হলো আমার মহান আল্লাহর বাণী। আর ওই বাদশার চেয়েও মহাশক্তিশালী হলেন আমার মহান আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি আমার আল্লাহর উপর ঈমান আনবানি। যুবক বলতেছে, যদি এই বাদশার চাইতেও আরো শক্তিশালী কেউ থাকে, ওই শক্তিশালী লোকেরই আমার দরকার। আর যদি এই বাদশার জ্যোতিষের জাদুবিদ্যার চাইতে শক্তিশালী আরো কোন বিদ্যা থাকে, তাহলে ওই বিদ্যা শিক্ষা করা আমার দরকার। ও হুজুর, আর দেরি করেন না, এই মুহূর্তে আমাকে শিক্ষা দেন। এমনিতেই হুজুর তারে আউযু বিল্লাহ পড়াইয়া, বিসমিল্লাহ পড়াইয়া কালেমা শরীফ শিক্ষা দিয়ে দিলেন, এমনকি আল্লাহর উপর ঈমান আনার কথা শিক্ষা দিলেন। এই যুবক আল্লাহর উপর ঈমান আনছে, এমনকি প্রতিদিন বাদশার দরবার থেকে বাড়িতে যাওয়ার সময় বুজুর্গ আল্লাহর ওলির কাছে এসে আল্লাহর কালাম শিক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শিক্ষা করে? কি শিক্ষা করে? আল্লাহর কালাম শিক্ষা করে। এই মুরব্বী আল্লাহর ওলির কাছে, দরবেশের কাছে এসে আল্লাহর কালাম শিক্ষা করে, আর বাদশার দরবারে গিয়া জাদুগিরের কাছ থেকে, জ্যোতিষীর কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করে। কথা কোন ঠিক কিনা? এবার এই যুবক বুজুর্গ আল্লাহর ওলির কাছে এসে যখন জাদুবিদ্যা শিক্ষা করে, যখন বাড়িতে যাবে সন্ধ্যা হয়ে যায়, মা জিজ্ঞাসা করে, বাবারে প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগে চলে আসো, এখন কয়দিন ধরে দেখি দেরি হয়, কি হয়েছে তোমার? কোন সমস্যা হয়েছে নাকি? এত রাত করে বাড়ি ফিরে কেন? আর যুবক মাকে ডাক দিয়ে বলে, মা গো, প্রতিদিন আসার সময় রাস্তার মধ্যে সমস্যা হয়, দেখি বাঘ নয়তো সাপ, এই জন্যই রাস্তায় দাঁড়ায় দেখি, যখন রাস্তা ক্লিয়ার হয় তখন আমি চলে আসি, এই জন্যই দেরি হয়। মার কাছে বলে না, মার কাছে বললে যদি ফাঁস হয়ে যায় মা তাকে মারবে, এই জন্যই মার কাছে বলে না। বাদশার দরবারে যায়, যদি দেরি হয় বাদশার দরবারে তাকে তলব করা হয়, যুবক রে প্রতিদিন আসার সময় তোমার দেরি হয় কেন? এমনিতে ডাক দিয়ে বলে, বাদশা জাহাপনা, রাস্তা দিয়ে যখন আসি রাস্তার মধ্যে বাঘ দেখতে পাই, সাপ দেখতে পাই, বিভিন্ন সমস্যার কারণে আমার দেরি হয়। আর মনে মনে চিন্তা করে ওই বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়ে আমি আল্লাহর কালাম শিক্ষা করি, এই খবর যদি জালেম বাদশাকে বলি, এই বাদশা আমাকে চাবুকের আঘাত করে মেরে ফেলবে, ঠিক কিনা? এই জন্যই যুবক বাদশার কাছে এই খবর কয় না। লক্ষ্য করে দেখুন, কিছুদিন পর এই এলাকার একটা ছোট্ট শহর আছে, এলাকার মানুষ এই শহরে এই বাজারে গিয়ে বেচা কিনা করে, হাট বাজার করে, বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে। হঠাৎ করে পাহাড় থেকে একটা বাঘ, কোন কোন বর্ণনার মধ্যে একটা অজগর সাপ এই বাজারে যে মেন রাস্তা আছে এই রাস্তার মাঝে এসে শুয়ে রয়েছে। এখন সকাল থেকে মানুষ বাজারে যাইতে পারে না, বাজার থেকে মানুষ গ্রামেও আসতে পারে না, এমন অবস্থা হয়েছে। এমন অবস্থা সৃষ্টি হওয়ার পরে এলাকার মানুষ ভিড় জমিয়ে গেছে, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। যে কি হলো সমস্যা? পাহাড় থেকে একটা বাঘ চলে আসছে, এই বাঘ রাস্তা থেকে সরে না, এখন বাজারও যাইতে পারে না। এই খবর যখন বাদশার দরবারে আসলো, বাদশাহ সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দল পাঠায় দিলেন। সেনাবাহিনীরা রে যাও, বাজারের মেন রোডের মধ্যে বিশাল বাঘ শুয়ে আছে, এই বাঘকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করো।
কিন্তু দেখা যায় বাদশাহ সেনাবাহিনীরা রাস্তায় আসে বাঘ সরানোর জন্য, অনেক চেষ্টা করে এই বাঘ সরাইতে পারে না। আবার বাদশার দরবারে খবর গেল, ও বাদশাহ সাহেব, আপনি কেমন বাহিনী পাঠালেন? এই বাহিনী বাঘ সরাইতে পারে না, আপনি আরো চেষ্টা করুন। এবার বাদশাহ বলতেছেন, আমি সেনাবাহিনী পাঠাইলাম, বাঘ যখন সরল না, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে জ্যোতিষী আছে যারা জাদুবিদ্যা জানে, আমি তাদেরকে পাঠাইব, তারা জাদুর মাধ্যমে এই বাঘকে সরায় ফেলবে। এমনিতেই জ্যোতিষীদেরকে পাঠাইলেন, এই জ্যোতিষীরা যাও তোমাদের জাদুবিদ্যা নিয়ে এই বাঘকে রাস্তা থেকে সরায় দাও, আমার এলাকার মানুষ যাতায়াত করতে পারতেছে না, ওটা বসা বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। বাদশার জাদুগরীরা, বাদশাহ জ্যোতিষীরা জাদুবিদ্যা যারা শিখেছে, যারা জাদুবিদ্যা জানে, তারা এই বাজারের পাশে চলে যায়, এই বাঘের কাছে চলে যায়, হাজার হাজার মানুষ জমায়েত, তাদের সামনে গিয়ে জাদু মন্ত্র দেয়, বাঘ সরে না, তারাও ফেল হয়ে গেল। বাদশার দরবারে ওই যুবক, যে যুবক জাদুবিদ্যা শিখার জন্য আসে, আবার যাওয়ার সময় ওই আল্লাহর ওলি বুজুর্গের কাছ থেকে আল্লাহর কালাম শিখে এই যুবক যখন বিকাল বেলা বাড়িতে যায়, তাকায় দেখে ওই রাস্তার মোড়ের মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত। লোকটা মনে মনে ভাবতেছে, হঠাৎ করে এত মানুষ, এখানে কি হলো? একটু সামনে অগ্রসর হয়ে দেখি এই যুবক সামনে অগ্রসর হইল। লোকদেরকে জিজ্ঞাসা করলো, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে এত মানুষের জমায়েত কেন? কি হয়েছে এখানে? এমনিতে লোকগুলা বলতেছে, এই যুবক, আমরা শুনেছি তুমি নাকি বাদশাহর দরবারে গিয়ে জাদুবিদ্যা শিখো। দেখো, বাঘ একটা রাস্তার মাঝখানে শুয়ে আছে, আমরা বাজারে যাইতে পারি না, হাটে যাইতে পারি না, আমাদের ক্রয় বিক্রয় বন্ধ, আমাদের বেচা কিনা বন্ধ, বাজার সরাই সব বন্ধ হয়ে গেছে। যুবক রে, বাদশাহর দরবার থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছে, এই সেনাবাহিনী বাঘ সরাইতে পারে না। এমনকি তোমার যে উস্তাদরা রয়েছে, যারা তোমাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়, তারাও আসছে, কিন্তু এই বাঘ সরাইতে পারে না। রে যুবক, তুমিও তো জাদুবিদ্যা শিখো, দেখো এই বাঘকে সরাইতে পারো কিনা। এমনিতেই যুবক মনে মনে ভাবতেছে, আজকেই হলো আমার একটা পরীক্ষা করার সুবর্ণ সুযোগ। বাদশা সত্যিকার খোদা নাকি বাদশার জাদুবিদ্যা সত্য, নাকি মহান আল্লাহ সত্য, নাকি মহান আল্লাহর কালাম সত্য, আজকে প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? এটা আজকে কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। এই সুযোগে আজকে কাজে লাগাতে হবে। একদিক দিয়ে আমি বাদশারে খোদা মানি, বাদশার দরবারে গিয়ে জাদুবিদ্যা শিখি, অপর দিক দিয়ে বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে, অপর দিক দিয়ে বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে আমি বুজুর্গ আল্লাহর উপর ঈমান আনছি, আর এদিকে আল্লাহর কালাম শিখতেছি। বুজুর্গ বলছে তার জাদুবিদ্যার চাইতে আল্লাহর কালাম মহাশক্তিশালী, এবং এই বাদশার চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হলেন আমার মহান আল্লাহ। তাহলে আজকে বাদশার বিদ্যা এবং বাদশার জাদুগিরি, বাদশার বাদশাহী, আর ওই বুজুর্গ আল্লাহর ওলি যার উপর আমি মানছি মহান আল্লাহর শক্তি আর কালামের আজকে পরীক্ষা হয়ে যাব। দেখবো কোনটা সত্য কোনটা মিথ্যা, কথা কোন ঠিক কিনা। সুযোগটা পাইছে কি পাইছে না? পাইছে। এবার ভাইয়েরা আমার, এই যুবক এইরকম মনে মনে সিদ্ধান্ত নেওয়ার পরে এই যুবককে যখন মানুষের হাতে পড়ে ধরতেছে, যুবক রে, বাদশার দরবার থেকে তুমি জাদুবিদ্যা শিখছো, দেখো কিছু করতে পারো কিনা। এমনিতে যুবক মনে মনে এই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে এই যুবক প্রথমে বাদশাহ জ্যোতিষীর কাছ থেকে, জাদুগরের কাছ থেকে যে জাদুবিদ্যা শিখছিল, এই জাদুবিদ্যা প্রয়োগ করলো। দেখে বাঘ সরে না, বাঘ সরে না। এবার যুবক মনে মনে ভাবলো, বাদশার জাদুবিদ্যা সব আমি প্রয়োগ করলাম, কিন্তু বাঘ সরল না, তাহলে জাদুবিদ্যা কোনো কাজে লাগলো না। এবার আমি দেখি ওই বুজুর্গ আল্লাহর ওলি
যার কাছ থেকে আমি মহান আল্লাহর কালাম শিখছি, মহান আল্লাহর উপর ঈমান এনেছি, দেখি ওই আল্লাহর নাম নিয়ে ওই আল্লাহর কালাম পরে দেখি আমি বাঘ সরাইতে পারে কিনা। এই যুবক সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নাম নিয়ে ওই আল্লাহর কালাম পরে ছোট একটি পাথর হাতে নিয়ে যেই মাত্র বাঘের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘটা রাস্তার মধ্যে মারা যায়। সুবহানাল্লাহ। বাঘ যখন রাস্তার মধ্যে মারা যায়, এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার হওয়ার পরে মানুষ যখন যাতায়াত শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই মানুষগুলা বলা বলি করতে লাগলো, কি ব্যাপার কি ব্যাপার, বাদশার সেনাবাহিনী এই বাঘ সরাইতে পারলো না। এমনকি বাদশার জাদুগিররা জাদুবিদ্যা প্রয়োগ করে এই বাঘ সরাইতে পারলো না। কিন্তু এক যুবক যে নাকি বাদশার দরবারে গিয়ে জাদুবিদ্যা শিখত, এই যুবক কি মন্ত্র জানি পড়লো রে, বাঘ জাগাতে মরে গেল। এটা কি ব্যাপার, এটা আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়, এটা আমাদের দেখতে হবে। এমনিতেই এই শত শত মানুষ, হাজার হাজার জমায়েত মানুষ চিৎকার আরম্ভ করে দিল, যুবক রে, বাদশার সেনাবাহিনীও যেটা পারলো না, বাদশার জাদুগিরও যেটা পারলো না, এটা তোমার দ্বারা কিভাবে সম্ভব হলো? এই যুবক আমাদেরকে এটা বলতে হবে। এমনিতেই এই যুবক ডাক দিয়ে বলে, ও মুরব্বী বাবারা শুনে রাখুন, আমি বাদশার দরবারে গিয়ে বাদশার জাদুগিরের কাছ থেকে জাদুবিদ্যা শিখি, বাদশাকে আমি খোদা মানি, কিন্তু প্রতিদিন রাস্তা দিয়ে আসার সময় ওই কুড়ে ঘরে একজন বুজুর্গ আল্লাহর ওলির সঙ্গে আমার দেখা হয়। এই বুজুর্গ আল্লাহর ওলি আমাকে মহান আল্লাহর কালাম শিখিয়েছে, এমনকি মহান আল্লাহর উপর আমি ঈমান এনেছি। আজকে যখন এখানে যখন এই দুর্ঘটনা ঘটলো, বাঘ যখন রাস্তা থেকে সরে না, বাদশার সেনাবাহিনীও সরাইতে পারে না, জাদুগিরও সরাইতে পারে না, হঠাৎ করে আমার ধারণা হলো আমি বাদশার দরবারে বাদশারে খোদা মানি, বাদশার জাদুবিদ্যা সবকিছু আমি শিখছি। বাদশা যখন তার খোদাইয়ের মাধ্যমে, তার সেনাবাহিনীর মাধ্যমে, জাদুগিরের মাধ্যমে যখন বাঘ সরাইতে পারলো না, তখন আমার জন্য সুবর্ণ সুযোগ হইল, দেখি আমি আমার মহান আল্লাহর কালাম পরে মহান আল্লাহর নাম নিয়ে আমি কিছু করতে পারি কিনা। আর আমার খেয়াল ছিল, যদি বাদশার জাদুবিদ্যার দ্বারা যদি বাঘ সরা যায়, আমি মনে করব বাদশার জাদুবিদ্যাই সত্য। যদি বাদশার জাদুবিদ্যার মাধ্যমে বাঘ না সরে, আমি মহান আল্লাহর কালাম প্রয়োগ করব। মহান আল্লাহর কালাম প্রয়োগ করার পরে যদি বাঘ রাস্তা থেকে সরে যায়, তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে বাদশা যে খোদা দাবি করে এটাও মিথ্যা, বাদশার জাদু মন্ত্র সব মিথ্যা, মহান আল্লাহ সত্যি, মহান আল্লাহর কালামই সত্যি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই মানুষগুলা ডাক দিয়ে বলে, যুবক, তাহলে বাদশার জাদুবিদ্যা তুমি কি প্রয়োগ করেছিলে? হ্যাঁ, আমি বাদশার জাদুবিদ্যা প্রয়োগ করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষ পর্যায়ে মহান আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, ওই আল্লাহর নাম নিয়ে আমি মহান আল্লাহর কালাম পরে একটা ছোট পাথর আমি নিক্ষেপ করলাম। দেখা যায় ওই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘ মারা যায়। এর মানে প্রমাণ হয়ে গেল বাদশার খোদাই দাবি মিথ্যা, বাদশার জাদু মন্ত্র মিথ্যা, মহান আল্লাহ যে একজন আছে এটাই সত্য, মহান আল্লাহর কালাম সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার যুবক মুরব্বি যারা ছিল, এই দৃশ্য দেখার পরে, এই যুবকের কারামতি দেখার পরে, এই যুবকের ডাক দিয়ে বলে, যুবক রে, এতদিন পর্যন্ত আমাদের চোখ অন্ধ ছিল, যুবক রে, আজকে আমাদের চোখগুলো তুমি খুলে দিয়েছো। রে যুবক, এতদিন পর্যন্ত এই জালেম বাদশাকে আমরা খোদা মানতাম, যদি খোদা না মানে তাহলে আমাদেরকে মারপিট করতো। ও যুবক, এই বাদশার জাদুবিদ্যা আমরা বিশ্বাস করতাম, যদি এই বাদশার জাদুবিদ্যা আমরা না মানতাম, বাদশা আমাদেরকে কারাগারের মধ্যে পাঠাইতো। যুবক রে, এতদিন আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, আজকে প্রমাণ হয়ে গেল এই বাদশা যে খোদা দাবি করে এটা মিথ্যা,
বাদশার জাদুবিদ্যা সব মিথ্যা। এ যুবক, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে, যে আল্লাহর কালাম পড়ার কারণে এত বড় বিশাল বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি, নাজাত পেয়েছি। রে যুবক, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। তোমার ওই আল্লাহর উপর আমরাও ঈমান আনতে চাই, আমাদেরকেও মুসলমান বানায় ফেলো। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এখানকার মানুষ সব মুসলমান হয়ে গেল। এখন এই যুবকের কেরামতি বুজুর্গি এলাকার মধ্যে ছড়ায়া পড়লো যে এই যুবক পাথর মারলে বাঘ মরা যায়, অসুস্থ লোককে হাত বোলায় দিলে সুস্থ হয়ে যায়, ফু দিলে মানুষ ভালো হয়ে যায়। এই খবর যখন এলাকার মধ্যে ছড়ায়া পড়ল, এলাকার লোকজন সব এই যুবকের কাছে চলে যায়। এই খবর বাদশার দরবারে পৌঁছে, বাদশার দরবারে পৌঁছার পর বাদশা রাগান্বিত হয়ে যায়। এ আমার এলাকার লোকেরা, হ্যাঁ সেনাবাহিনীরা, এই যুবককে খবর দাও, সে বুঝি আবার আমার রাজ্যের মধ্যে তার অন্য এক ক্ষুধার রাজত্ব চালাইতে চায়। না না না, এটা আমি বরদাস্ত করব না, এটা আমি মেনে নিব না। যাও এই যুবককে তলব করো। এই যুবককে তলব করার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, যুবক, আমার দরবারের লুটি খাইলে, আমার দরবারের খানা দানা করলে, আমার দরবার থেকে তোকে কাপড় চোপড় দিলাম, আমি তোরা জাদুবিদ্যা শিখাইলাম, এখন বুঝি তুই আর এক খোদার রাজত্ব আরম্ভ করে দিছিস। রে যুবক, না না না, এই বেঈমানি আমি বরদাস্ত করতে পারবো না। যুবক রে, বল, যদি সুন্দরী নারী চাস আমি তোকে দিয়ে দিব, এই সমস্ত খোদার রাজত্ব গিয়ে ছেড়ে দে। যদি বলস আমার রাজ্যের রাজত্ব তোকে দিয়ে দিব, এরপরও তুই ছেড়ে দে, আমি দিয়ে দিতে রাজি আছি। যুবক ডাক দিয়ে বলে, বাদশা সাহেব, এমন আল্লাহর উপর ঈমান এনেছি, এমন আল্লাহর কালাম আমি শিক্ষা করেছি, সুন্দরী নারী কেন, বাড়ি কেন, গাড়ি কেন, আপনার রাজত্ব যদি দিয়ে দেন, এরপরও আমি ওই আল্লাহর উপর থেকে একটা সেকেন্ডের জন্য আমি ঈমান সরাইব না। বাদশা এবার রাগান্বিত হয়ে গেলেন। যাও, এই যুবককে কারাগারের মধ্যে নিক্ষেপ করো। যে কারাগারের মধ্যে নিক্ষেপ করার পরে রিমান্ড মঞ্জুর করা হলো। রিমান্ডে নাও, জিজ্ঞাসা করো, এই যুবক এই আল্লাহর কথা, এই খবর এরা পাইলো কই থেকে? রিমান্ডে নেওয়ার পরে এই যুবককে যখন প্রহার করতে শুরু করলো, মারপিট করতে শুরু করলো, এই যুবক এক পর্যায়ে বলে, বাদশা জাহাপনা, আমি জানেননি আমার মহান প্রভুর সন্ধান কোথায় থেকে পেয়েছি? আমি আমার মহান প্রভুর সন্ধান ওই রাস্তার পাশে একটা কুড়েঘর বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে সে মহান আল্লাহর সন্ধান পেয়েছে। আমাকে ওই বুজুর্গ আল্লাহর ওলি আমাকে মহান আল্লাহর কালাম শিখিয়েছেন, আমাকে আপনার অন্ধত্ব থেকে আমাকে হেদায়েতের পথে নিয়ে গেছেন। এখন আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে, আমি সবকিছু বুঝতেছি, সবকিছু দেখতেছি, আপনার বাদশাহী জাদুবিদ্যা সব মিথ্যে। এই কথা বলার পর বাদশাহ সেনাবাহিনী পাঠায় দিলেন, যাও এই বৃদ্ধাকে ধরে নিয়ে আসো, এই বৃদ্ধা আমার সর্বনাশ করে ফেলছে, এই বৃদ্ধা যে কাজ করছে আমার রাজত্ব ধ্বংস করে ফেলেছে। আমার রাজ্যের ওই হৃষ্টপুষ্ট যুবক যার পিছনে নাকি আমি অনেক সময় ব্যয় করেছি, অনেক অর্থ ব্যয় করেছি, তাকে আমি অনেক কষ্ট করে জোগাড় করে তুলেছি, আর তাকে মহান আল্লাহর সন্ধান দিয়ে দিয়েছে, মহান আল্লাহর কালাম শিখাইছে, আমার রাজত্ব নষ্ট করে ফেলেছে। যাও, আর দেরি করিও না, ওই বুজুর্গ মুরব্বীকে এই মুহূর্তে আমার দরবারে তলব করো। এই বুজুর্গ মুরব্বীকে বাদশার দরবারে ডাকা হলো। বাদশাহ ডাক দিয়ে বলে, মুরব্বী, এটা কি করলা তুমি? আমার সারা বছরের সাধনা তুমি নষ্ট করে দিলা, আমার স্বপ্ন তুমি ধ্বংস করে দিলা। মুরব্বী রে, এটা কি করলি তুই? মুরব্বীকে মারপিট আরম্ভ করলো। এমনকি মনে মনে ভাবতেছে, এই মুরব্বী যদি এক যুবকের মাধ্যমে যদি তার খোদাই রাজত্ব কায়েম করাইতে পারে, তাহলে এই মুরব্বী যদি বেঁচে থাকে এইরকম আরো যুবক তৈরি করবে। যদি একটা যুবক তৈরি হওয়ার পরে এলাকার মানুষ, হাজার হাজার মানুষ তোর মুরিদ হয়ে যায়, তার কাছে চলে যায়, তার কাছ থেকে ফায়দা নেই। যদি আরো
কয়েকটা যুবক তৈরি করে, তাহলে আমার রাজত্ব এখানেই শেষ। সুতরাং এই মুরব্বীকে আর বাঁচায় রাখা যাবে না। সঙ্গে সঙ্গে এই বুজুর্গ আল্লাহর লিখে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া শাহাদত বরণ করাইছে। ফাঁসির কাষ্টে ঝুলাইয়া শাহাদত বরণ করাইছে। আর এইদিকে যুবক জেলখানার ভিতরে বন্দী। জেলখানার বাহিরে যখন ছিল, তখন এই যুবকের কাছে এলাকার মানুষ লাইন ধরে যাইতো। বিভিন্ন মুসিবত আসলে এই যুবকের কাছে গিয়া বলতো, বিভিন্ন অসুখ হলে এই যুবকের কাছ থেকে গিয়া ফুয়ানতো, পানি ভরানতো। এই খবর যখন প্রথমত বাদশার দরবারে আসলো, বাদশার দরবারের একজন উজির, যে নাকি বাল্যকাল থেকে বাদশার দরবারে কাটিয়েছে, এখন বৃদ্ধা হয়ে গেছে, চোখের আলো চলে গেছে। বাদশা তাকে অনেক চিকিৎসা করছে, চোখের আলো ফিরে আসে না। এক পর্যায়ে যখন এই উজির খবর শুনতে পেল, এক যুবক হাত বুলায় দিলে চোখের আলো ফিরে আসে। বাদশার উজির দৌড়ায় চলে গেলেন এই যুবকের কাছে, গিয়ে বলে, রে যুবক, কি শিখেছ, কি পড়েছ, কি জানি অর্জন করেছ, তুমি নাকি হাত বুলায় দিলে চোখের আলো ফিরে হওয়া যায়। যুবক রে, তাকে দেখো, আমি ওই বাদশার উজির, যে নাকি সারাটা জিন্দেগি বাদশার দরবারে কাটায় দিলাম। বাদশা আমার কত চিকিৎসা করে, কিন্তু চোখের আলো এখনো ফিরে পাই নাই। এমনিতে যুবক ডাক দিয়ে বলে, ও উজির সাহেব, আমার হাতে কিছু নাই, আমি কারো চক্ষু ভালো করতে পারি না, আমি আমার মহান আল্লাহর নাম নিয়ে হাত বোলায় দেই, মহান আল্লাহ ভালো করে দেয়। কোন সুবহানাল্লাহ। কোন মানুষ কোনো কিছু করতে পারবে? ফির, ওলি আর মাজারে তো সবটাই করতে পারে, কথা ঠিক কিনা? হ্যাঁ, মাজারে কিছু করতে পারে? কিছু করতে পারে না। কিন্তু আমরা মুসলমানরা দেখেন, এত এত নিচে আমাদের মেধা জেহেন চলে গেছে যে আমরা মাজারে গিয়ে চাই, বন্ড ফিরের কাছে গিয়ে চাই, কথা কোন ঠিক কিনা? যুব সমাজ, ওই সময় যদি এই যুবক আল্লাহর উপর ঈমান আনতে পারে, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আর এখন মসজিদ আছে, মাদ্রাসা আছে, হক্কানি উলামা একরাম আছে, বুজুর্গ আল্লাহর ওলিরা আছে। আরে কারা ফেক পূজারি, কারা মাজার পূজারি, এটা তো দেখলেই চিনা যায়, কথা কোন ঠিক কিনা? দেখেন না, এই মাত্র গতকালকের একটা পোস্ট আমি দেখলাম, আমাদের এই বিশম্বরপুরের এই একটা ছেলে, সে দাবি করে সুন্নি। এই শয়তানে আলাউদ্দিন জিহাদি নামের আর এক বন্ড বক্তা আছে, মাজার পূজারি। এই বন্ড বক্তার সাথে যোগাযোগ করে খবর পৌঁছায় দিয়েছে যে হুজুর, আমাদের এলাকার তাহিরপুরে, বাদাঘাট তাহিরপুরে একজন আলেম, হে তো মাজার ভাঙ্গালাইছি, এখন আল্লাহের এমন গজব দিছে, এমন গজব দিছে যে শরীর পচা আরম্ভ হয়েছে, কোন ডাক্তারে বালা করতে পারে না, কোন ডাক্তারই কইতে পারে না এটা কি রোগ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা, 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 এ সম্পূর্ণ মিথ্যা। আমরা ওনাকে চিনি, ওনার বাড়ি হইল মারাম বরগুফের ওইদিকে, একজন ভালো আলেম। ওনার এটা রোগ অনেকদিন ধরেই চিকিৎসা করতেছে, কিন্তু এই শয়তানের দলে এই শয়তানের খবর পৌঁছাইয়া দিছে, হে বলে আবার আলেম, মৌলানা, মুফতি আলাউদ্দিন জিহাদি। কত বড় বন্ড মূর্খ হলে একজনের শোনা কথা বিশ্বাস করিয়া সে প্রচার করিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যাহাই শুনে তাহাই বলিতে থাকা, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আমি একজনের কাছে শুনলাম, আমি কি এটা হিন কইলাম, আরেকজনের কাছে কইলাম, আরেকজনের কাছে কইলাম, আমি মিথ্যাবাদী হওয়া লাগে যথেষ্ট, কারণ আমি এটা তো তাহকিক করছি না যে এটা কতটুকু সত্য। আমার কাছে উনি বলছেন এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি ওই সমস্ত আলেমদেরকে, পেট পূজারি, মাজার পূজারি, কাঠ পূজারীদেরকে ধিক্কার জানাই। তোমরা কি ইলম শিখেছো, কি জ্ঞান শিখেছো, কি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো, যে একজন মানুষের মিথ্যা বানোয়ার কথা শুনে তুমি একটা তাফসীরের মঞ্চে, একটা কোরআন হাদিসের মাহফিলে বসে একজন আলেমের ব্যাপারে তুমি মিথ্যা প্রচার করতে পারো যে ওই আলেম নাকি মাজার ভেঙে ফেলছে, যার কারণে আল্লাহ পাক তারে এই গজব দিছে। গজবই একটা আর রোগই আর একটা, কথা কোন ঠিক কিনা? গজবই একটা, রোগে, রোগ হলো একটা শিফা নিয়ামত, আর গজব হলো নাফরমানি করার কারণে আল্লাহ পাক যেটা দেয়। আর উনি একজন আলেম, বিচক্ষণ আলেম, ওনার ব্যাপারে এইরকম কুরুচিপূর্ণ মিথ্যা বক্তব্য দিয়া নেটের মধ্যে ভাইরাল হওয়া একটু হতা লজ্জা করলো না, কথা কোন ঠিক কিনা? তা তো লজ্জা করার উচিত আছে।
আমার হিসাবে এখন এই আলেমরে, এই আলাউদ্দিন জিহাদিরে, যে নাকি একজন হক্কানি আলেমের নামে মিথ্যাচার করতে পারে, আল্লাহ তারে দিছে রূপ, হ্যাঁ কয় গজব, আল্লাহর উপরে ওটা মিথ্যাচার, ঠিক কিনা? আল্লাহ একজনে দিছে রূপ আর হে কইতেছে এটা গজব। রূপ হইল নিয়ামত স্বরূপ। আল্লাহ তাআলা মানুষের সর্দি কাশি জ্বর রূপ টুক দিলে এটা নিয়ামত, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, কথা কোন ঠিক কিনা? আর গজব হইল আরেকটা, হ্যাঁ আল্লাহ তাআলার এই নিয়ামতটারে বানাইছে গজব। কতটুকু জাহেল সে বলে আমার আলেম মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি, এ একটা মূর্খ বন্ড, কথা কোন ঠিক কিনা? এই মৃত্যু এইরকম কথা বলার জন্য একে প্রকাশ্যে আবার ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি ক্ষমা না চাই, হক্কানি উলামা একরাম এখনো জীবিত আছে, একজন কওমি অঙ্গনের আলেমের নামে এই সমস্ত মিথ্যাচার কোনদিন কওমি অঙ্গনের আলেমরা মেনে নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? যদি আলাউদ্দিন জিহাদি যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, কওমি অঙ্গনের সমস্ত আলেম একত্রবদ্ধ হয়ে ওই আলাউদ্দিন জিহাদির পিঠের চামড়া তুলে নেবে, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মাজার পূজারীদের বাংলার জমিনে টাই দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যুবক যখন বলতেছেন যে দেখেন আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, হয়তো আমি আল্লাহর নাম নিয়ে হাত বুলাই দিয়ে, ভালো করার মালিক কে? আল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। আরো আজকে আর এক ভিডিও দেখলাম, এক মেম্বারে কইতেছে আমরা যে ইসলাম পাইছি কোন নবী রাসূল থেকে তো আমরা ইসলাম পাইছি না, আমরা পাইছি ওলি আল্লাহ থেকে। নাউজুবিল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন না। কিছুদিন আগে 5-7 বছর আগে হেজবুত তাওহীদের রহমান বাইরেছিন, বাড়িয়ে কইতেছে কয় এটা ইসলাম না, তো এটা হলো ইসলাম। এটা কি তা? ইসলাম। আমরা যে ইসলাম কই, কয়টারে ইসলামটারে বিগড়ায় বলে আমরা ইসলাম কই। আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা কোরআন বেচে খাই, আমরা মুর্শিদ মাদ্রাসার মধ্যে চাকরি করে কোরআন বেচে এরপরে আমরা খাই। এইরকম একটা দল বাড়িছিল হেজবুত তাওহীদ। এরপরে আমি নগণ্য গুনাহগার, আমি আপনাদের এই সিরাজপুর বাগ্য এলাকায় ছিলাম, আমি দীর্ঘ 12 বছর এটার প্রতিবাদ করছি। পরে 11 জনের আসামি দিয়া মামলা করে দিছে। 1 বছর মামলা, 1 মাস মামলা গাওয়ার পরে হিন্দু ম্যাজিস্ট্রেট আমাদের লেবাস দেখে আমাদের পক্ষে রায় দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। দেখেন হিন্দু ম্যাজিস্ট্রেট বলতেছে, হাই বন্ড, তোর গায়ে প্যান্ট শার্ট, তুই ল্যাপটপ কম্পিউটার নিয়ে আবার কি নামাজ শিক্ষা দিবে, কি ইসলাম শিক্ষা দিবে? এই আমি একজন বিজাতি, আমি হিন্দু, আমি আমি ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, লেখাপড়া করেছি, আমি দেখছি এইরকম সাদা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকগুলাই ইসলামের কাজ করে। তোদের মতো লোক তো আমি ইসলামের কাজ করতে দেখি নাই, সুতরাং তোদের মামলা আমার কাছে গ্রহণ হবে না। যা, মামলা ইজ দ্য কোর্ট ক্লোজ, তোর মামলা আমি কাটিয়ে দিলাম, খারিজ করে দিলাম, আমার এখান থেকে তুই দূরে যা। সঙ্গে সঙ্গে মামলা বাতিল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমরা এমন ভাবে আন্দোলন করলাম যে বিশম্বরপুর থানার মধ্যে হেজবুত তাওহীদ নিষিদ্ধ হয়ে গেছে। আজ পর্যন্ত এই বিশম্বরপুরের মাটিতে এই হেজবুত তাওহীদ আর পা রাখতে পারে নাই। ঠিক এমনই ভাবে যে সমস্ত বন্ড আছে, পীর ফকির, মাজার পূজারী আছে, যারা ইসলামকে নিয়ে চিলিমিলি খেলতে চায়, ইসলামের নাম দিয়ে ব্যবসা করতে চায়, মাজার বসে ব্যবসা করে পেট পালার জায়গা করে। আমরা যদি হক্কানি উলামা একরাম, যুব সমাজ, মুরব্বী বাবারা সচেতন হয়, তাহলে সমাজ থেকে এরা বিতাড়িত হইতে একদম সেকেন্ড দেরি লাগবে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর যদি এই প্ল্যান পরিকল্পনা নিতে হয় যে সমাজের মধ্যে সঠিক ইসলাম বাস্তবায়ন হবে, যুবকগুলা সঠিক ইসলামের মধ্যে প্রবেশ করবে, মুরব্বীরা সঠিক ইসলাম পেয়ে ঈমান নিয়ে তারা কবরে যাবে, তাহলে এইরকম মাদ্রাসাগুলো দরকার আছে, কথা কোন ঠিক কিনা? কারণ এইরকম আলেম ওলামা, হাফেজ কোরআন এই মাদ্রাসাগুলো থেকেই তৈরি হয়। তাহলে এই মাদ্রাসাতে হয় লাভ না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে নি আপনারা? সম্মানিত হাজিরিন, এই যুবকের কাছে বাদশার উজির গেছে, গিয়া বলতেছে, বাবারে এখন আমার চোখে একটু হাত বোলায় দাও, আমার চোখটা যেন ভালো হয়ে যায়। যুবক বলতেছে, আমার কাছে কোনো ক্ষমতা নাই চোখ ভালো করার, আমার কাছে কোনো ক্ষমতা নাই চোখ ভালো করার, ক্ষমতা তো আল্লাহর কাছে। আমি হয়তো আল্লাহর নাম নিয়ে হাত বোলাই দিতে পারি, ভালো করার মালিক কেডা? এই উজিরের চোখের মধ্যে যখন হাত বোলাই দিছে, সঙ্গে সঙ্গে এই উজিরের চোখের আলো ফিরে আসছে। সুবহানাল্লাহ। এখন উজির কইতাছে, ও যুবক, এতদিন পর্যন্ত তো বাদশারে খোদা মানতাম, এই বাদশাকে আমি অন্ধ বিশ্বাস করেছি,
জাদুবিদ্যা বিশ্বাস করছি, আজ থেকে আর এই বাদশারে খোদা নয়, এই জাদুবিদ্যার মানি না। হে যুবক, তোমার আল্লাহর উপরে আমি ঈমান আনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই খবর যখন এলাকায় ছড়াইয়া পড়লো, এই যুবকের কাছে মানুষ কাতারের কাতার আসে। যুবকের নামটা কইতাম নি, খেলা খেলা শুনতেন যুবকের নাম, আটটা তুলেন না, খেলা খেলা শুনতেন, নারে তাকবীর। দেখেন এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহি। এই যুবকের নাম কি? আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহি। এখন তার এই বুজুর্গি এলাকার মধ্যে এমন ভাবে ছড়াইয়া পড়ছে যে মানুষ কোনো কিছু অসুবিধা হইলে তার কাছে দৌড়াইয়া যায়, বাদশার দরবারে যায় না। এখন বাদশা দেখছে মহাবিপদ, আমার রাজত্ব শেষ, আমার বাদশাহী শেষ, আমি যে খুদা দাবি করি শেষ, আমার তো আর খুদা মানত না, কারণ আসল খুদা ফাইলেছে। সঙ্গে সঙ্গে এই যুবককে গ্রেফতার করিয়া কারাগারের মধ্যে বদলি, এবং এই যুবকের যে উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি তার আইনে ফাঁসির কাষ্টে ঝোলাইয়া মারছে। লক্ষ্য করে দেখুন, এক পর্যায়ে এই যুবককে চাবুকের আঘাত করে মারার জন্য, কিন্তু মারতে পারে না। সেনাবাহিনীকে আদেশ দেয়, সেনাবাহিনীরা এই যুবক যদি বেঁচে থাকে, এই যুবক আমার রাজত্ব শেষ করে তারা খোদাই রাজত্ব এই এলাকার মধ্যে কায়েম করবে। সুতরাং না, এই যুবককে বাঁচায় রাখা যাবে না। যাও যাও, আমার সঙ্গে যে বেঈমানি করেছে, যে বেয়াদবি করেছে, আমার চোখের সামনে এনে মারবা না। যাও, একে নিয়ে ওই পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে পাথরের উপরে উঠাইয়া ওকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। পাহাড়ের উপর থেকে পরে গাছে পাথরে বাড়ি খাইয়া ওর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেন মারা যায়। এবং সেনাবাহিনীরা আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহিকে মারার জন্য ওই পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীরা। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, ও সেনাবাহিনীর ভাইয়েরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ডাক দিয়ে বলে, কথা বলিস না, তোকে পাহাড়ের উপর নিয়ে যাচ্ছি মারার জন্য। ও ভাইয়েরা, পাহাড়ের উপরে যদি আমাকে নিয়ে যাও, আমি মনে এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন। বরং তোমরা যারা আমাকে মারার জন্য নিয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার আল্লাহর উপর ঈমান আনো। এই কথা না মেনে ওই বাদশার সেনাবাহিনীর দলেরা আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহিকে পাহাড়ের উঁচাই নিয়ে উঠাইলো। টিলার উপর উঠাইয়া ওই টিলার উপর থেকে ধাক্কা দিবে। যুবক ডাক দিয়ে বলে, ও সেনাবাহিনীর ভাইয়েরা, তোমরা মারা যাও, এটা আমি চাই না, কারণ তোমাদের প্রতি আমার অনেক মায়া। এখনো সময় আছে, তোমরা আমার আল্লাহর উপর ঈমান আনো, আর নতুবা আমাকে মারতে চাইবা, তোমরা ধ্বংস হয়ে যাইবা। মহান আল্লাহ, এমন শক্তিশালী আল্লাহর উপর আমি ঈমান এনেছি, যে আল্লাহ আমি আব্দুল্লাহ বিন তামিরকে হেফাজত করবে। এই কথা বলার পরে বাদশার লোকেরা এই কথা মানলো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহিকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয়। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহিকে বাঁচায় ফেললেন। আর ওই সেনাবাহিনীর দলেরা যারা ওই বুজুর্গ যুবক আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহিকে মারবে, তারা ধ্বংস হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির সোজাসুজি বাদশার দরবারে আসলো। বাদশা দেখি অবাক, একই কাণ্ড, তোকে পাঠাইলাম সেনাবাহিনীকে মারার জন্য, তুই চলে আসলে, সেনাবাহিনীরা কোথায়? ডাক দিয়ে বলে, ও বাদশা জাহাপনা, এখনো বলতেছি আপনি আমাকে মারতে পারবেন না। কারণ কি? আমি আমার এমন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ আপনার যেহেতু কোটি কোটি গুণ মহাশক্তিশালী, আপনি আমাকে মারতে চান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। ও বাদশা, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি আমার আল্লাহর উপর ঈমান আনুন। বাদশা আরো রাগান্বিত হয়ে গেল, তোকে পাঠাইলাম সেনাবাহিনী দিয়া তোকে মারার জন্য, তুই মরলি না, আমার সেনাবাহিনী মরে গেল, তোকে আর রেহাই নাই, ঠিক কিনা? এবার বাদশা আর একজন সেনাবাহিনী নিযুক্ত করলো, কোথায় আসো, যাও
তাকে নিয়ে জাহাজের ভিতরে ঢুকাও, জাহাজের ভিতরে ঢুকাইয়া সাগরের মাঝখানে নিয়ে যাও। সাগরের মাঝখানে নিয়ে যাওয়ার পর ওই সাগরের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। সাগরের মধ্যে পরে পানি খাইয়া পানির ঢেউর মধ্যে পড়িয়া সে মারা যাইবে। যাও তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। সেনাবাহিনী তাকে প্রস্তুত করলো, উঠো জাহাজের মধ্যে। ডাক দিয়ে বলে, ও সেনাবাহিনী ভাইরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জানিয়ে রাখো, জানিয়ে রাখো, আমি এমন এক আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহ আমার এমন শক্তিশালী, তোমরা আমাকে মারবে, মহান আল্লাহ আমাকে বাঁচায় ফেলবে। সুতরাং তোমাদের মরার কোনো দরকার নাই, এখনো সময় আছে, আমার আল্লাহর উপর তোমরা ঈমান আনো। বলেন না, তোর আল্লাহর উপর ঈমান আনবো না। তোর আল্লাহর উপর যদি ঈমান আনি, তোর যে অবস্থা করেছে বাদশা, আমাদেরকে সে অবস্থা করবে। চল, তোকে সাগরের মাঝখানে ফেলে দেব। এই কথা বলে জাহাজের ভিতরে ঢুকাইয়া আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহ আলাইহি সাগরের মধ্যখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামিরকে এইভাবে যখন সাগরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে আব্দুল্লাহ বিন তামির বেঁচে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বারে দিয়া বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে, ও সেনাবাহিনীরা, আমি এমন আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহ আমাকে হেফাজত করবে আর তোমরা মারা যাইবে। ঠিক সেই ঘটনা আব্দুল্লাহ বিন তামিরকে যেই মাত্র জাহাজ থেকে সাগরের মধ্যে নিক্ষেপ করে ফেলবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আব্দুল্লাহ বিন তামিরকে হেফাজত করলেন। আর ওই সেনাবাহিনীরা ওই জাহাজ টুকরা টুকরা হয়ে, জাহাজ টুকরা টুকরা হয়ে সাগরের মধ্যে হাবুডুবু খাইয়ে ওই সেনাবাহিনীরা মারা যায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির দৌড়াইয়া বাদশার দরবারে চলে আসে। বাদশা দেখার পর অবাক, পাহাড়ের মধ্যে পাঠাইলাম মারার জন্য, সেনাবাহিনী মরে গেল, আব্দুল্লাহ বিন তামির মরে নাই। এবারে সাগরের মধ্যে পাঠাইলাম আব্দুল্লাহ বিন তামিরকে মারার জন্য, সেনাবাহিনী মরে গেল, এই যুবক মরে নাই। ডাক দিয়ে বলে, যুবক, এখন তোকে মারার জন্য কি করতে পারে? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, বাদশাহ জাহাপনা, আমাকে যদি মারতে হয় আরে আমার কথা মানতে হবে, আমার পদ্ধতি অবলম্বন করতে হবে। বাদশার মাথা ঠিক নাই। বাদশাহ ডাক দিয়ে বলে, ও যুবক, বলো তোমাকে কি পদ্ধতি অবলম্বন করলে তোমাকে মারা যাবে? আমার যেটাই হোক না কেন, আমি কি তোমাকে মারতে হবে? আমার মেন মকসুদ হলো তোমাকে আমি বিদায় করে দেওয়া, তোমাকে হত্যা করা। বলো তোমাকে আমি কিভাবে মারতে পারি? এমনিতে যুবক আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, ও বাদশা জাহাপনা, আপনি কি করবেন? সারা এলাকার মধ্যে ঢোল পিটায় দিবেন যে আব্দুল্লাহ বিন তামিরকে অমুক দিন মারা হবে। সারা এলাকায় ঢোল পিটায় দিবেন, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সামনে আমি নিজ হাতে আব্দুল্লাহ বিন তামিরকে মারবো। যে আব্দুল্লাহ বিন তামিরকে সেনাবাহিনী পাহাড় থেকে মারতে পারে নাই, সাগর থেকে মারতে পারে নাই, ওই আব্দুল্লাহ বিন তামিরকে আমি নিজ হাতে মারবো। এই কথাটা সারা এলাকার মধ্যে জানায় দেন। এবার বাদশা তার উজিরের মাধ্যমে সারা এলাকায় ঢোল পিটাইয়া দিল, অমুক দিন ওইটার সময় আব্দুল্লাহ বিন তামিরকে বংশ নিজ হাতে মারবে। এটা দেখার জন্য সারা এলাকার মানুষ জমায়েত হয়ে গেছে। আর আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আপনি যখন আমার সাথে আমার আল্লাহর নাম নিয়ে যখন একটা তীর নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে আমি মারা যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতেই সারা এলাকায় ঢোল পিটায় দেওয়া হলো। সারা এলাকার মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল, এই যুবক এটা কি কেরামতি শিখছে, কি আল্লাহর উপর ঈমান আনছে। এই যুবককে পাহাড়ে নেওয়ার পর মারতে পারে নাই, সাগরে নেওয়ার পর মারতে পারে নাই, দেখি বাদশা নিজ হাতে কিভাবে মারে। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার লোক জমায়েত হয়ে গেছে। এই দৃশ্য দেখার জন্য যখন মানুষ জমায়েত হয়ে গেছে, এই মানুষের জমায়েতের ভিতরে আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, বাদশা গো, আমার সাথে বলবেন, আর এই কথা বলে আপনি আমার গায়ে তীর নিক্ষেপ করবেন, আমি মারা যাইব। কি কথা বলতে হবে? আপনি বলবেন, আমি আব্দুল্লাহ বিন তামিরের প্রভুর খোদার নাম নিয়ে আমি আব্দুল্লাহ বিন তামিরের গায়ে তীর নিক্ষেপ করলাম। আমি আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহর নাম নিয়ে, আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর নাম নিয়ে আমি আব্দুল্লাহ বিন তামিরের গায়ে তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির শাহাদাত বরণ করলো। আর এলাকার মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল। এই মানুষগুলা যখন এই দৃশ্য দেখলো, এই মানুষগুলা বলতে শুরু করলো, বাদশা আপনি এটা কি করলেন?
ও কি করছি আমি যদি কিছুই বলতে পারি না, যে আব্দুল্লাহ বিন তামিরকে তো কেউ মারতে পারে নাই, আপনিও মারতে পারবেন না। দেখেন দেখেন আব্দুল্লাহ বিন তামিরের খোদার নাম নিয়ে যেই মাত্র তীর নিক্ষেপ করেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির মারা গেল। এর দ্বারা প্রমাণ হলো আপনার সেনাবাহিনীর মারার কোনো ক্ষমতা নাই, আপনার মারার কোনো ক্ষমতা নাই। আব্দুল্লাহ বিন তামিরের খোদার মারার ক্ষমতাও রয়েছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং এতদিন আপনাকে বাদশা মেনেছিলাম, খোদা মেনেছিলাম, আমরা ভুল পথে ছিলাম, আর আপনাকে খোদা মানতে পারে নাই। যে আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহ মারতেও পারে, জীবিত করতে পারে, বিপদ দিতেও পারে, বাঁচাইতেও পারে, ওই খোদাই আমাদের দরকার। আপনাকে খোদা মানবো না, আব্দুল্লাহ বিন তামিরের খোদার উপর আমরা ঈমান আনলাম। এই কথা বলে হাজার হাজার জমায়েতের মধ্য থেকে একসঙ্গে 30,000 লোক ঈমান এনেছে। সম্মানিত হাজিরিন, এইরকম ভাবে যদি আমরা ওই যুবকের মতো যদি আমরা ঈমান আনতে পারি, আমরা যদি আমাদের ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, অবশ্যই আল্লাহ পাকের দরবারে এইরকম মর্যাদা আমরা লাভ করতে পারবো, কথা কোন ঠিক কিনা? আর এইরকম মর্যাদা যদি আমরা লাভ করতে চাই, আমাদের সন্তানদেরকে যদি এইরকম বানাইতে চাই, এইরকম মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আছে। সুতরাং আমি এই মাদ্রাসাটা নতুন,